রাষ্ট্রমন্ত্রীর সময় লাগে ৪৫ মিনিট, আর আমরা যদি ৪৫ মিনিট ধরে বলার সময় পাই তাহলে কি অবস্থা হবে আবার একটু চিন্তা করেন। আপনারা ৬ জনকে সংসদে পাঠায়া কোন ধরনের আপনাদের আক্ষেপ আছে? আক্ষেপ আছে? ৬-এর জায়গায় যদি ৬০ জন হয়তো কোনো লস হইতো। সেজন্য প্রিয় তরুণ প্রজন্ম, আমাদের অতীত প্রজন্ম তাদের কাজটা তারা ঠিকভাবে করতে পারে নাই বলে আমরা বর্তমান আজকে সাফার করছি, আমরা বর্তমান আজকে দুর্ভোগে পড়েছি। ঠিক একইভাবে আমরাও যদি আমাদের দায়িত্বটা ঠিকঠাক ভাবে পালন করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ কিন্তু সাফার করবে, আমাদের ভবিষ্যৎ এই বর্তমানকে দায়ী করবে। আপনি কি চান আপনার ভবিষ্যৎ এই বর্তমানকে দায়ী করুক? এই জন্য প্রিয় তরুণ প্রজন্ম, আপনাকে দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। আমরা এনসিপি বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে আমরা পৌঁছাতে চাই, আমাদের একার পক্ষে কি সেটা সম্ভব? ভাই, আমাদের বিপক্ষে অনেক অভিযোগ দেওয়া হয় দুর্নীতি, ফেনীর ত্রাণ চুরির অভিযোগ দেওয়া হয়, দেওয়া হয় না? ফেনীতে দাঁড়ায় বলতেছি, ফেনীর ত্রাণ চুরির অভিযোগ দেওয়া হয় না? দেওয়া হয় না? মসজিদ কমিটির টাকা যদি আপনি উঠান, মসজিদ কমিটির টাকা রাস্তায় মাঝে উঠায় না অনেকে? এই টাকাটা যে উঠায় সে কি সিমেন্ট রড কিনে সেই বিল্ডিংটা করে নাকি টাকাটা মসজিদ কমিটির সভাপতিকে দেয়? কাকে দেয়? কাকে দেয়? নাকি মসজিদের টাকাটা যিনি রাস্তায় উঠায় উনি টাকাটা নিজেই হচ্ছে মসজিদে খরচ করে 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 ঠিক একইভাবে বন্যার সময় আমাদের ডাকে মানুষ সারা দেশ থেকে এসে 12 কোটি টাকারও বেশি আমাদেরকে দিয়েছে, দেয় নাই? দেয় নাই? এখন আমরা টাকাটা উঠাইছি, আমাদের লজিস্টিক সাপোর্ট নাই, এই 12 কোটি টাকা নিয়ে আমরা কয়জনকে দিব বলেন? আমরা যদি কাউকে দিতাম পরে উঠতো স্বজনপ্রীতির অভিযোগ, পরে উঠতো যে নিজে টাকা খেয়ে ফেলার অভিযোগ, উঠতো না? উঠতো না? এই জন্য আমরা যে কাজটা করেছি, আমরা এই টাকাটা দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের কাছে আমরা দিয়েছি। আপনাদের মোবাইলের ইউটিউবে আপনারা যদি সার্চ করেন এই জিনিসটা আসে কিনা? আসে কিনা? এই তরুণ প্রজন্ম কি শিক্ষিত না নাকি অশিক্ষিত? শিক্ষিত না অশিক্ষিত? সুতরাং যারা অশিক্ষিত, যারা সুন্মন বুকমন উমিয়ন, অর্থাৎ এটা কি বলা হয়েছে এখানে, যাদের হৃদয় চোখ এবং কি বুকের মধ্যে কি মেলে দেওয়া হয়েছে, মোহর মেলে দেওয়া হয়েছে, তারা দেখবে না এইসব। আর যারা শিক্ষিত, যাদের চোখ আছে, যাদের মেধা আছে, যাদের জেহেন আছে, তারা ঠিকই জানে এই বন্যার টাকার একটা একটা করে হিসাব দেওয়া হয়েছে। আওয়ামী লীগের যে এই প্রপাগান্ডা সেল, তারা যদি আমাদেরকে প্রমাণ করতে পারে আমরা দুর্নীতিগ্রস্ত, এটির মধ্য দিয়ে তারা জুলাইকেও কলুষিত করতে পারে। এই প্রপাগান্ডার মধ্যে আমরা দেখতে পাই অনেক সময় বিএনপির ভাইয়েরাও এই ফাঁদে পা দেন। আপনাদের মোহর, আপনাদের দিলের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে, আপনাদের দিল উন্মুক্ত করেন, তাহলে দেখবেন একটা একটা করে পয়সার হিসাব আমরা দিয়ে দিয়েছি। প্রিয় সোনাগাজীবাসী, অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়তো আপনারা আমাদেরকে বলতেন, আমরা যখন বলতাম দুর্নীতির প্রমাণ থাকলে আমাদেরকে দেন, তখন হয়তো আপনারা আমাদেরকে বলতেন আপনাদের সরকার আপনাদের বিরুদ্ধে তো তদন্ত করবে না। এখন সরকার কি আমাদের? এখন সরকার আমাদের? পুলিশ আমাদের? ডিজিএফআই আমাদের? এনএসআই আমাদের? এন্টি করাপশন কমিশন আমাদের? তাহলে তদন্ত কেন করছেন না? তদন্ত কেন করছেন না? আমরা সব সময় বলে আসছি, আমাদের বিরুদ্ধে যদি কোনো দুর্নীতির অভিযোগ থাকে আপনারা প্রমাণ সাপেক্ষে আমাদের সামনে হাজির করেন। উপরে আসমান নিচে জমিন, একটা টাকার দুর্নীতি আপনারা প্রমাণ করতে পারবেন না। আপনারা যেটা পারবেন সেটা হচ্ছে বসুন্ধরার কিছু মিডিয়া আছে, আছে না? বসুন্ধরার কিছু মিডিয়া আপনারা দেখেছেন, তারা অগাস্টেও হাসিনার সাথে গিয়ে সুবহান বলে এসেছিল, আপনার সাথেই জনম, আপনার সাথে মৃত্যু বলে এসেছিল না? আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়াকে উনি বলেছিলেন সন্ত্রাসী, বলেছিলেন দেশদ্রোহী, বলেছিলেন রাষ্ট্রদ্রোহী। এই বসুন্ধরার সুবহান ভূমিদস্যুর মিডিয়া, ওরাই হচ্ছে আমাদেরকে অভিযোগ দিতে পারবে। একটা বক্তব্যে 80 ঘন্টায় 99টা নিউজ। কয়টা নিউজ? কয়টা?
প্রিয় তরুণ প্রজন্ম, এটা হচ্ছে সততার যুগ। আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন, আমরা পুরান খেলায় নতুন খেলোয়াড় হইতে আসি নাই, আমরা বরং খেলা পরিবর্তন করতে এসেছি। আমরা এই রাজনীতিবিদদের জন্য কঠিন বানাতে এসেছি। এই তরুণ প্রজন্মকে এই দায়িত্বকে নিতে হবে। আপনাদের প্রত্যেকটা ঘরে ঘরে যেতে হবে, প্রত্যেকটা মায়ের কাছে যেতে হবে, বোনের কাছে যেতে হবে। এই জুলাইয়ে আমার মা বোনেরা রাস্তায় নেমেছে, আমাদেরকে তারা বাঁচিয়েছিল, তাদেরকে স্বীকৃতি দিতে হবে। একসাথে তাদেরকে নিয়ে আমাদের সমাজটাকে গঠন করতে হবে। সেজন্য এই সোনাগাজীতে যতগুলো গ্রাম আছে, যতগুলো ওয়ার্ড আছে, যতগুলো ইউনিয়ন আছে, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা গ্রামে আমাদের শাপলা কলির এই মার্কা এবং এনসিপির দাওয়াত আপনাদেরকে পৌঁছাই দিতে হবে। আমাদের সামনে হয়তো একজন আসবে না, প্রথম দিন হয়তো একজনও থাকবে না, কিন্তু একজন দুইজন করে প্রয়োজনে 1 বছর 2 বছরে আমরা আমাদের বার্তা প্রত্যেকটা ঘরে ঘরে আমরা পৌঁছে দিব। প্রয়োজনে একটা অফিস নেন,